আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা যৌজনী এবং যোজ্যতার ডিটেলস পার্থক্য নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। তো যৌজনী কি? যৌজনী হচ্ছে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। তো সংজ্ঞাটা সবাই নোট করে নেবেন। আমি আরেকবার বলতেছি, একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যৌজনী। মানে জিনিসটা কেমন, ধরেন সোডিয়াম একটা পরমাণু আছে, সোডিয়াম একটা পরমাণু, সে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, মানে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যে কয়টি ইলেকট্রন দান করতে হবে বা গ্রহণ করতে হবে, এই যে প্রবণতা, এটাকে বলা হয় যোজনী। যেমন সোডিয়াম পরমাণু হাইস্ট কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে সেটা একটু আমরা জানি। আমরা কি জানি যে প্রত্যেক পরমাণুই চাই নিষ্ক্রিয় অবস্থায় থাকতে। সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? অবশ্যই 11টা ইলেকট্রন আছে। তো সোডিয়াম অবশ্যই নিষ্ক্রিয় পদার্থের মতো অবস্থা অর্জন করতে চায়, সেজন্য কি করতে হবে? অবশ্যই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে, না হলে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে, না হলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। আর্গনের ইলেকট্রন সংখ্যা 18, নিয়নের ইলেকট্রন সংখ্যা 10 এবং হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। এখন তার কাছে কোনটা সহজ? 11টা ইলেকট্রন আছে, সে 7টা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে পারবে, এটা তার কাছে সহজ? নাকি একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করবে, সেটা সহজ? নাকি 9টা ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এটা তার কাছে সহজ? তার কাছে 9টা ইলেকট্রন ত্যাগ করার মতো অত শক্তি তার কাছে নেই। তার মানে হিলিয়ামের একটা বাদ, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা সহজ না। সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, তাহলে সে স্থিতিশীল হয়ে যায়। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করা তো ব্যাপার না। তার মানে নিয়ন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। তার মানে সে একটা ইলেকট্রনই ত্যাগ করতে পারবে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করার যে একটা ক্ষমতা, সেটাই তার যোজনী। মানে সোডিয়ামের যোজনী কত? 1। সোডিয়ামের যোজনী কিন্তু আপনার 17 হতে, সরি 11, 18, মানে 7 হতে পারতো কিংবা 9 হতে পারতো, হলো না কেন? কারণ সে স্থিতিশীল হতে চায়, সে তো আর এতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। কতগুলো পারবে? একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। এই যে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার যে একটা ক্ষমতা, সেটাই হচ্ছে সোডিয়ামের যোজনী। মানে সোডিয়ামের যোজনী কত? এখান থেকে আমরা পেলাম 1। মানে এটা আমরা বুঝবো কিভাবে? কোনো মৌলের যোজনী বের করবো কিভাবে? সেই মৌলটা স্থিতিশীল হওয়ার জন্য, অর্থাৎ হিলিয়াম, নিয়ন বা আর্গন হওয়ার জন্য কয়টা ইলেকট্রন তার ত্যাগ বা গ্রহণ করতে হবে, সেই যে প্রবণতা, এটাই তার যোজনী। আর যোজ্যতা জিনিসটা কি? যোজ্যতা জিনিসটা হচ্ছে, সোডিয়াম পরমাণু দিয়ে দেখাই। যোজ্যতা জিনিসটা হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রনই আছে, তার মানে এটাই তার যোজ্যতা। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা, তার মানে এটাই তার যোজ্যতা। কিন্তু ক্লোরিনের যোজনী কি 7? অবশ্যই না, কারণ ক্লোরিন স্থিতিশীলতা অর্জন করতে চায়। তার জন্য কোনটা সহজ? তার কাছে 17টা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, এটা তার কাছে সহজ না? নাকি 7টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা বা 15টা ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা তার জন্য সহজ? অবশ্যই সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা তার জন্য সহজ। তার মানে এই যে একটা ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার যোজনী। তার মানে ক্লোরিনের যোজনী কত? 1। কিন্তু যোজ্যতা কি? যোজ্যতা হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা। এবং ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে অবশ্যই 7টা ইলেকট্রন আছে, এই জন্য তার যোজ্যতা হচ্ছে 7। তো আশা করি যোজনী এবং যোজ্যতার ভিতর পার্থক্যটা আপনারা সকলে বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এইটুকুই। আসসালামু আলাইকুম।